দেওয়া হবে না, তো এরা থাকুন, বরং আপনারাই যান। তো তখন তারা আবার থাকলে আবার গৌর নিত্যানন্দ বেরিয়ে গেল। একেই বলে শ্রীবিগ্রহ, একেই বলে শ্রীবিগ্রহ। আজও গৌরদাস পণ্ডিতের শ্রীপাঠে গেলে দেখতে পাবেন সেই শ্রীবিগ্রহ আজও বিরাজমান। সেই বিগ্রহ যদি কেউ দর্শন করে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যে বলেছেন না, এতক্ষণ ধরে যা শুনলাম, মহাপ্রভু সেবার পরে একদিন গোবিন্দকে বলছেন, গোবিন্দ কিছু মুখশুদ্ধি রেখেছ? গোবিন্দ দীর্ঘ সময় পর মুখশুদ্ধি এনে দিলেন, একটা হরিতক। তো পরে চিন্তা করলেন, যদি আগামী করল প্রসাদ পাওয়ার পরে আবার মুখশুদ্ধি চান, তখন আগে থেকে একটা হরিতকি সংগ্রহ করে রেখেছিলেন। তার পরের দিন প্রসাদ সেবার পরে যখন বলছেন মুখশুদ্ধি আছে, সঙ্গে সঙ্গে বের করে দিয়েছেন। তখনই বলছেন যে যখন তুমি বৈরাগী হয়ে সংগ্রহ করবার চেষ্টা করছো, আর তোমাকে আমার সঙ্গে থাকতে হবে না, তুমি সংসারে ফিরে চলে যাও। সংসারী জীব তারা সংগ্রহ করবে, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, আর কেবল মাগিয়া করিবে কেবল উদর ভরণ। তো তখন অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও যখন বললেন যে না, এ আমার যা আদেশ তাই তোমাকে দিতে হবে, গৌরদাস পণ্ডিত গোবিন্দ দাস যখন ফিরে আসবেন, মহাপ্রভুর চরণে পড়ে বললেন, আমি কি নিয়ে থাকবো? তখন বললেন যে তুমি গঙ্গায় স্নান করতে গিয়ে যাকে পাবে তাকে নিয়ে সেবা করবে। অনেক বড় ঘটনা। কিন্তু দেখলেন স্নান করতে গিয়ে একটা কাষ্ঠখণ্ড গায়ে এসে লাগছে, ডুব দিতে যাচ্ছেন, আবার সেই কাষ্ঠখণ্ড গায়ে এসে লাগছে। তো কাষ্ঠখণ্ড স্থলে তুলে রেখে চলে গেলেন। রাত্রে মহাপ্রভু স্বপ্ন দিচ্ছেন, গোবিন্দ আমার কথাতে বিশ্বাস হলো না, তুমি আমাকে ওই নদীর পাড়ে ফেলে চলে গেলে। তো তখন তিনি আবার ফিরে এলেন। ফিরে যখন এসে তাকে যখন ঘরে নিয়ে গেলেন, দেখলেন অপূর্ব শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ প্রকটিত হয়ে গেছে। আর সেই রাধা গোপীনাথ বিগ্রহ যখন প্রকটিত হয়েছে, সংসার করে গোবিন্দ সেবা করছেন। সংসারের ফল যা হয়, একটি সন্তান প্রসব হলো। সন্তান যখন প্রসব হলো, এতদিন যে দুজনে আত্মীর সহিত 100% গোপীনাথের সেবা করছিলেন, তার অর্ধেক বিভাজন হয়ে গেল। অর্ধেক চলে গেল সন্তানের দিকে, আর অর্ধেক আসলো গোপীনাথের দিকে। তখন গোপীনাথ স্বপ্নে বলছেন যে দেখো, তুমি আমার সেবাটাকে বিভাজন করে দিলে, তুমি এক কাজ করো, তোমার পুত্রের সেবাকে না করে তুমি আমার সেবা করো, তার দ্বারাই তোমার সর্বার্থ সিদ্ধি হবে। কিন্তু যতই বুঝালেন বারবার স্বপ্নেতে তিনি বুঝতে পারলেন না। শেষ পর্যন্ত ছেলেটিকে মেরে দিলেন। ছেলেটি মরে গেল। যখন ছেলেটি মরে গেল, তখন ওই গোপীনাথকে কোলে নিয়ে বলছেন, ঠাকুর আমার